গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল কালকে সব ভিজা জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি। আর দেখো ছাদটা ভিজা, বৃষ্টি হচ্ছে আবার রোদ পড়ছে এরকম। তো এতগুলো ভিজা, তো কী করব, ঘরে তো মেলে রেখেছিলাম রাতে, কিন্তু শুকায়নি। তো এখন ভাবলাম যে না, রোদ উঠেছে, দেখি আবার আসতে হবে যদি বৃষ্টি আসে। আমার মাথায় ছিল একটা ক্লিপ, বারে বারে দড়িতে যেন আটকে যাচ্ছে। তো কালকে তো কেচেছিলাম অনেকগুলো, সব কিছু রোদে দিয়ে চলে এসেছি। আর এখন বসিয়েছি কাটে ভাত, দেখো। আর ওই যে পাশে বটিটা দেখেছো, বটিটার একদম ধার নেই, ওটার কাঠটা ছাড়িয়ে আমি পুড়িয়েছি। আর এই দেখো, এই কাঠটা না ভিজে গেছে, তো ভালো সাইড দিয়ে রাখলে হয়তো শুকিয়ে তখন মানে পুড়ে যাবে আর কি। তো বাইরে বসিয়েছি ভাত, আর ঘরে না তরকারি রান্না করে সব রেডি করছে। আর এটা হলো রুই মাছ, সর্ষে পোস্ত আর দই আর কাঁচা লঙ্কা বাটা বেটে ভাপা করব এটা। আর এই যে এখানে আবার আলাদা মাছ ভাজছি, সেটা করব, আলু কাঁকরোল দিয়ে সেটা মাছ দিয়ে করব। তো এদিকে বসিয়েছি গরম জল, ভাপা বসাবো। তো জানি না কার কেমন পছন্দ হয় না। আর আমি না নতুন নতুন মানে আইটেম রান্না করলে সেরকম অত কারো পছন্দ হয় না। আর আমার চোখের সামনে কখনো যদি ফোন দেখতে দেখতে যদি কোনো রেসিপি দেখি, আমার মনে হয় কি আমি কবে করব। আমার ভালো লাগে রান্না করতে, কিন্তু কেউ প্রশংসা করার নেই। যাই বলে, এ বাড়িতে রান্না করবো তো কেউ প্রশংসা করে না। যাই হোক, ভালো খারাপ ইচ্ছা হয় তা রান্না করি। এই যে মাছের তেল এনেছে, দেখেছো কতটা। তো মাছের তেলটাও করেছি, এই যে পুঁই শাকের সঙ্গে মাছের মাথা ছিল, মাছের মাথাও দিয়েছি, আর অল্প তেল দিয়েছি, আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। এইদিকে তোমাদের দাদা ভাই মানে এইভাবে করলে বেশি ভালোবাসে, তো ওর জন্য করে নিয়েছি। আর ভাপাটা হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। তো চলো, রান্নাটা তো আর এদিকে মেয়ে দেখো একা একা খেলা করছে, ওকে খেলনাগুলো দিয়েছি, এগুলো আগে ব্যবহার করতাম, এখন আর ব্যবহার হয় না। কারণ যে তুমি খেলা করো, তো লজ্জা পেয়ে গেছে, দেখো ফোনে দেখিয়েছি তো সেই জন্য। আর দেখো এর মধ্যে সব শুকিয়ে গেছে, তো কিছু কিছু একটু ভেজা আছে, কারণ বৃষ্টি এসছে, সব তুলে নিয়ে এসছি জানো। তো রান্নাবান্না শেষ, রান্নাবান্না শেষ হয়েছে অনেক সময়। শ্বশুর-শাশুড়ির জন্য খাবারও পাঠিয়ে দিয়েছি। তো আমাদের দাদাভাই নিয়ে গেল। রান্না করেছি আজকে 4 রকমের, মানে 4 রকমের তরকারি। তো এখনও গ্যাস ট্যাস কিছুই মোছা হয়নি, মুছবো। মেয়েকে ঘুম পাড়ালাম, সেখানে এত দেরি হয়ে গেল। ভালো, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাবে, একটু ঘুমাবে। কিন্তু একটুখানি সময় ঘুমিয়ে উঠে পড়েছে। তো এখন এসছি রান্নাঘরে, আবার গ্যাস মুছতে, গ্যাসটা মোছা হয়নি, ঘর ঝাঁট দেবো। আর যেহেতু ঘরে কাজ হচ্ছে, বুঝতে তো পারো, যাদের ঘরে কাজ হয় তাদের কত যে বালি বালি পুরো ঘর যত পরিষ্কার করি তাও হয় না। আর কালকে তো অতগুলো জামা কাপড় ছিল, পুরো ঘরে ঘরে মানে টাঙানো ছিল, সব গোছালাম সব। আর একবার মেঘলা হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার জামা কাপড় তুলছি, আবার মানে মেলছি, এই করছি সারাদিন। জানি না আজকে আবার কটা বাজবে আমার স্নান করতে করতে। তো চলো গ্যাসটা মুছে নিই। তুমি ঘুমাবে না কেন? কেন তুমি খুব দুষ্টু করছো? কে? আমি দুষ্টু করছি? ঠোঁটটা এমন করছো কেন? ওর ঠোঁটে যে কি হচ্ছে কি জানি, শুধু ঠোঁটটা নিয়ে চুলকায় মনে হয়। ঠোঁটে চুলকাচ্ছে ঠোঁটে? হ্যাঁ, একটুখানি সময় ঘুমিয়েছে, আর ঘুমায়নি। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। তুমি আমাকে ভালোবাসো? বডি দেখো, বডি বডি, ও বাবা কত বডি, বডি নিয়ে ওর বডি হলো এটা। তোমার বডি কই মা, দেখি দাও তো বডি। মুট করে বডি দেখায় এরকম করে, বডি বডি। এটা কে? কে কে? এই সরে যাও। এটা কার পাপা? দাদার পাপা? কার পাপা এটা? তোমার পাপা কোথায়? তোমার পাপা কোথায়? তোমার পাপা কোথায়? তোমার পাপা নিয়ে দেখেছো কি বলছে? এটা এটা কার? এটা কে? কার পাপা? দেখো বাবার সঙ্গে দেখে কি করছে, পা দুটো দেখো কি করছে।
যে কত দুষ্টু করে ওর বাবা সব মেনে নেয়। তুমি খুব দুষ্টু করছো, তুমি খুব দুষ্টু করছো। আমাকে কাঁদো করে দাও। তুমি তো প্রবলেম সলভ করে দিলে। ইউ আর সো ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তো তোমার পাপাকে একটু আদর করে দাও। দেখো 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 দেখো। তো বিকেল থেকে তো আর ভিডিও করতে পারিনি, কারণ মেয়েকে নিয়ে একটু গেছিলাম রাস্তায় ঘুরতে। তো মেয়ে আবার গেছে ওর বাবার সঙ্গে এখন শিলবাগানে ওর ঠাম্মি দাদুর কাছে। আর এদিকে তার ছেলে ঘুমিয়ে পড়েছে। আমি দিয়ে কাঠে রান্না করেছি, সসমানটাতে সকালে রান্না করেছি, এখন রান্না করেছি, এখন খালি করে সেটা একটু পরিষ্কার করে নেবো ভালো করে। আর মেয়ে মনে চলে এসছে, যে বাইকের আওয়াজ হচ্ছে, অনেক সময় গেছে। আমি ভাতও করলাম, চলো মেয়েকে নিয়ে আসি। আমি প্রত্যেক দিন দেরি করে জামা কাপড় কাচি, এই রাত অবধি, মানে প্রত্যেক দিন না, এই কয়েকদিন ধরে দেরি করে জামা কাপড় কাচি আর রাতে তুলে নিয়ে যেতে হচ্ছে। কারণ রান্নাবান্না সব শেষ, খাওয়া দাওয়া হয়নি এখনও, কিচ্ছু করার নেই, ঘরে তো মেলার জায়গা নেই। তো চলো, সব হয়ে গেছে, আবার নিচে যাই। এখন ঘড়ির টাইম দেখো কটা বাজে, প্রায় 12টা বেজে এসছে, কয়েক মিনিট বাকি আছে। আর এদিকে বাপ আর মেয়ে দেখো ফোনের দিকে কেমন তাকিয়ে আছে। আর মেয়েটা এত ফোন দেখে, আমার ফোন ওর বাবার ফোন সেরকম নেয় না, ওর বাবার ফোন নিলেও আমার ফোন নেয় না, আমি দিই না, তখন কি করে দেয় আমার আবার ভয় করে আমার ফোনটা নিলে। আর এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, ছেলে সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে। আর মেয়ে জানো ওর দাদুর ফোনটা খুব দেখে, আমাদের ফোনের থেকে ওর দাদুর ফোন একাই ও মানে চালাতে পারে। আর এদিকে ছেলে দেখো ঘুমিয়ে পড়েছিল, ঘুমায়নি, ছেলেকে তুলে খাওয়ানোর পরে ছেলে জাগন হয়ে গেছে। তো ছেলে ওদিকে ফিরে ঘুমাচ্ছে, আর আমি একটু বদমাইশি করছি ছেলের সঙ্গে। আর দেওয়া বাচ্চা কাচ্চা যত বড় হয় তত মনে হয় কি যে একটু আদর করতে পারলাম না, এরকম। আর ছেলেকে যে একটু ধরে পড়ে শোবো না, ওইসব পছন্দ হয় না। আর মেয়ে তো এখনও ছোটো, ছেলে একটু বড় হয়েছে। তো ছেলেকে মানে কি বলবো, খাইয়ে দিই, ই করে দিই। তাও ছেলেকে যখন মারি না কখনো আমি, তখন অনেকেই আছে বলে না মাসির থেকে মার থেকে মাসির দরদ দেখায়, আমাদের এখানে অনেকেই আছে, আমার থেকে অন্য বাড়ির বা আশেপাশের লোকেরা দরদটা বেশি দেখায়। কারণ আমার ছেলেকে যদি একটু মারি করি, তখন মানে বলে কিরে তুই বাইরে এসেছিস, তোর মা মারবে, তোর মা ই করবে, তোর মা বাইরে আসতে বারণ করে। সেটা তো আমি জানি যে আমার ছেলেকে আমি কীভাবে কী করবো না করবো না, তাদের ওরকম বেশি